চলে গিয়েছিলাম খাদ্য মেলায় সিমিস কিচেনে। যখন এনাদের স্টলে গিয়েছিলাম তখন দেখলাম একেবারে টাটকা সুন্দর লিট্টি চোখা ওনারা তৈরি করছেন। এনারা লিট্টি চোখা ঘি দিয়ে এবং তার সঙ্গে আলু চোখা দিয়ে পরিবেশন করে থাকেন। এছাড়াও এনাদের স্টলে ছিল সুন্দর ভেজ কাটলেট। এরপর দেখলাম দই বড়া তৈরি করছেন। একে একে বড়াটার ওপরে দই, তারপর তিনি দিলেন অল্প লবণ বা নুন, তারপর দিলেন একটা সুন্দর চাটনি। এরপর চামচ এবং প্লেটে করে তিনি সেই দই বড়া সার্ভ করছেন। তো আমি একটা দই বড়া নিয়ে নিলাম। দই বড়ার স্বাদ ছিল অসাধারণ। সুন্দর টাটকা দই এবং তার সঙ্গে মশলার মিশ্রণে দই বড়াটা হয়ে উঠেছিল একেবারে দুর্দান্ত। এখানে বলে রাখি, এই দিদিভাই কিন্তু ক্লাউড কিচেনও চালান। বর্ধমানে এনারা ক্লাউড কিচেন চালান। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে এই দিদিভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে নেবেন। যাই হোক, এই দই বড়াটা কিন্তু দিদিভাই দাম নেননি। এরপর দিদিভাইয়ের কাছে 1 প্লেট ভেজ কাটলেট অর্ডার দিয়ে দিলাম। ভেজ কাটলেটটা দিদিভাই একেবারে টাটকা টাটকা ভেজে দিলেন, তার সঙ্গে কাসুন্দি দিয়ে আমাদের সার্ভ করলেন। তো ভেজ কাটলেটটাও কিন্তু অসাধারণ ছিল। যেহেতু এটা একেবারে টাটকা ছিল তাই এটা সুন্দর মুচমুচে ছিল এবং ক্রিস্পি ছিল, আর নুন ঝাল সব কিছু একেবারে ঠিকঠাক ছিল। আর কাসুন্দি দিয়ে ভেজ কাটলেটটা একেবারে জমজমাট ছিল। তো যাই হোক, আপনারা এই দিদিভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম 13 পার্বণ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখলাম হরেক রকম খাবারের পসরা তারা সাজিয়ে বিক্রি করছেন। এরপরে গেলাম সুরুচি ক্যাটারারের স্টলেতে। সেখানে প্রথমে তারা অন্য একটি ডিশ সাজাচ্ছিলেন। সেই ডিশটা খুব সুন্দরভাবে তারা সার্ভ করার জন্য প্রথমে নুন দিলেন, তারপর একে একে সস দিলেন, তারপর দিলেন কাসুন্দি এবং সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ওপরে স্যালাড ছড়িয়ে সার্ভ করলেন। কিন্তু আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই দুটো প্রথমে তারা মশলা এবং নুন খুব সুন্দরভাবে তৈরি করেছিলেন, তারপর সেটা কাসুন্দি দিয়ে সার্ভ করলেন। স্যালাড আমি নিইনি। তো ফিশ ফ্রাইয়ের ওপরের কোটিংটা পাতলা ছিল এবং ভেতরে ছিল একেবারে টাটকা মাছ। তবে মাছটা ভেটকি ছিল না, মাছটা ছিল বাসা মাছ। তো তবু যাই হোক, মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অর্থাৎ টোটালি ফিশ ফ্রাইটা আমার বেশ ভালোই লেগেছিল, আর দাম নিয়েছিল মাত্র 50 টাকা।